চলো আজকে তোমাদেরকে দেখাই মাইক্রোওয়েভে 30 মিনিটের মধ্যে কিভাবে বিউলির ডালের বড়ি বানিয়ে ফেলি। এক বাটি বিউলির ডাল নিয়েছি, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, মিক্সিতেই পেস্ট করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন। এবার এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। যদি অনেকটা ডাল থাকে তাহলে অনায়াসে সেটা ব্লেন্ডারে দেয়াই যেতে পারে, কিন্তু যেহেতু অল্প ডাল সেই কারণে আমি খুব ভালো করে হাতেই ফেটিয়ে নিলাম। এবং ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে একটু জল নিয়েছি এবং আমি সেই জলের মধ্যে দেখো একটু ডাল ফেলে দিলাম। যখনই দেখবে এরকম ভাসছে তখন বুঝতে হবে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি চলে আসলাম মাইক্রোওয়েভে আমি প্রথমে মোডটা চেঞ্জ করব। কনভেকশনে নিয়ে এসেছি। 180 ডিগ্রিতে আমি প্রথমে প্রিহিট করে নেব। তো যতক্ষণে এটা প্রিহিট হচ্ছে ঠিক সেই সময় আমি বড়িটা দিয়ে নিই। তো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়াতে একটা একটা করে বড়িগুলো আমি দিয়ে নিয়েছি। এই যে দেখো, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়। রোদের কোনো ঝামেলা নেই, আর এখন তো রোদ নেই, কারণ আজকে কিন্তু পূর্ণিমা। মানে আজকের আমি এটা করছি, আজকেই পোস্ট করব, আজকেই এডিট করব, আজকেই পোস্ট করব। যাই হোক, প্রিহিটেড হয়ে গেছে আমার। প্রিহিটেড ওভেনে আমি লো র্যাক দিয়েছি এবং সেই তাওয়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধ করে এবার আমি টাইমারটা সেট করব। আমি টোটাল 30 মিনিট নেব, কিন্তু প্রথমে আমি 20 মিনিটের জন্য দিলাম। পরে যদিও আমি আবার দেখে 10 মিনিট দিয়ে দেব। 7 মিনিট আছে। এই অবস্থায় আমি একবার খুলে দেখে নিয়ে আবার 10 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে আমার বড়ি রেডি আর কি, মানে তৈরি হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে আমি সামনে থেকে একটু দেখাই। তো তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দিলাম, বুঝতেই পেরেছো যে যেভাবে আওয়াজটা হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে খুব ভালোভাবে বড়িটা হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পূর্ণিমার দিনে একটু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর তার সাথে এই বড়ি আলুর তরকারি, এটা আমার কাছে জাস্ট অমৃত সম। কেননা আজ আমার নিরামিষ, পূর্ণিমা অবশ্যই আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই নিরামিষ খাই। বড়িটা কতটা সফট হয়েছে তোমাদেরকে একটু দেখাই, চলো। এই দেখো, মানে আমি বড়িটা ভাঙতে চাইছি না, শুধু তোমাদেরকে দেখানোর জন্য একটু ভাঙলাম আর কি, কারণ গোটা গোটা বড়ি দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। তো আজকের মতো আমি তৃপ্তি এখানেই বিদায় নিচ্ছি। চলো, টাটা।